ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে বেশিরভাগ শিক্ষার্থী। পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আপনি আমাদেরকে জানাবেন, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যেই হল ছাড়া শুরু করেছেন। তো এমন অবস্থায় হলগুলোতে কি পরিস্থিতি দেখছেন আর সংস্কার কাজ শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে ভূমিকম্পে আতঙ্কের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গতকাল বিকাল 5টার মধ্যে হলগুলো ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। এবং বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যে সিন্ডিকেট সভা হয় সেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়লেও এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী আসলে হলে রয়ে গেছে এবং তারা বলছে তাদের যেই অল্প সময়ের মধ্যে যে হল ছাড়া যে নির্দেশনা, সেই নির্দেশনা আসলে তারা সেভাবে মানছে না। তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু অনেকের বাড়ি আসলে দূর দূরান্তে, সেই জায়গা থেকে তারা আসলে হলগুলো ছেড়ে যে বাসায় যাবে সে বাসায় যাওয়ার আসলে সুযোগ পাচ্ছে না। এবং অনেকেই আসলে যেহেতু আগামী মাসে শিক্ষার্থীরা অনেকেই টিউশনি করা এবং তাদের পরীক্ষা, সে জায়গা থেকে অনেকে হল ছাড়তে পারছে না। এখন আমরা রয়েছি মহসিন হলে, হাজী মোহাম্মদ মহসিন হল। আসলে এই হলটিতেই ভূমিকম্পের পর 5 জন শিক্ষার্থী আহত হয় এবং পরবর্তীতে সেই শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি হয় এবং এখনও তারা চিকিৎসাধীন রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আসলে হাজী মোহাম্মদ মহসিন হলের ভেতরের দৃশ্য। এই ভবনগুলোতে আসলে শিক্ষার্থীরা থাকেন এবং বেশ অনেক শিক্ষার্থী আসলে এই হলগুলোতে থেকে আতঙ্কিত বোধ করছেন। তারা বলছে যে দীর্ঘদিন যাবৎ এই হলগুলো আসলে সংস্কারের কথা বলা হচ্ছিল, তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দেওয়ার পরও এই হলগুলোর কার্যক্রম, এই হলের যেই স্থাপনা, সেই স্থাপনা আসলে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ করতে পারেনি। এবং আপনি যেমনটা বলছিলেন যে বন্ধ ঘোষণার পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের আমরা বেশ কয়েকটি হলে গিয়েছি এবং হলে গিয়ে দেখেছি যে বিজয় 71 হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সহ বেশ কয়েকটি হলে আমরা ঘুরেছি। সেই হলগুলোতে দেখেছি আসলে সংস্কার কাজ শুরু হয়েছে এবং যেমনটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জানিয়েছিল যে বিশেষজ্ঞ দল দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল আসলে পুঙ্খানুপুঙ্খভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে এবং যেই হলে সমস্যা রয়েছে সেই হলগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, শিক্ষার্থীদের নিরাপদভাবে রাখার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি আসলে তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এখন হাজী মোহাম্মদ মহসিন হলের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং এই হলে বেশ কয়েকজন শিক্ষার্থী ভূমিকম্পের পর আহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন রয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে অনেক শিক্ষার্থী হল যারা ছাড়েনি, সেই ব্যাপারে আমরা হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। প্রভোস্ট আমাদেরকে জানাচ্ছিলেন যে যেহেতু সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত এসেছে, এটা একটি আইন, সেই আইনটি আসলে ভঙ্গ করার কোনো সুযোগ নেই। তবে যেহেতু অনেকের দূর দূরান্তে বাড়ি রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে মানবিক জায়গা থেকে অনেকে এখন পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে বলে আমাদেরকে অনেকে জানিয়েছে। কিন্তু সিন্ডিকেট সভায় যে অফিসিয়াল সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তে আসলে সবাইকে হল ছেড়ে দিতে হবে এবং হল ছেড়ে দিতে সবাই বাধ্য, এমনটাও আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি।